আজ শুরু করব ক্লাস 11-এর রেডক্স রিয়াকশান পার্ট 4। আজ কি করব? আজকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রিয়াকশান কিভাবে ব্যালেন্স করতে হয় সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে কি করব বললাম? আয়ন ইলেকট্রন মেথড ফর balancing redox reaction ion electron method for balancing redox reaction। এই মানে যে সম্বন্ধে কথা বলেছিল বা এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে ব্যালেন্সিং রিয়াকশন, সেটা সাধারণত এটা ডেভেলপড করেছিল, মানে ডেভেলপড বাই কে ডেভেলপড করেছিল? সায়েন্টিস্ট জেটি অ্যান্ড ল্যামহিপ ইন 1927-এ। ল্যামহিপ নামক দুজন সায়েন্টিস্ট 1927-এ। যাই হোক, আমরা যে মেথড করব সেই আয়ন ইলেকট্রন মেথড, এই মেথড সম্বন্ধে কীভাবে করতে হয় সেই রুলসগুলো আগে লিখি, তারপরে আমরা এক্সাম্পল দেখাবো। তাহলে ইট ইনভলভস following method 1 নম্বর মেথড কি? প্রথমে আমরা 1 নম্বর মেথড আমরা কি লিখব? যে রিয়াকশানটা দেওয়া থাকবে সেই রিয়াকশানটাকে আমরা আয়নিক ফর্মে লিখব। যে রিয়াকশানটা দেওয়া থাকবে, যে মলিকুলার রিয়াকশানটা দেওয়া থাকবে সেটাকে কিসে লিখব? আয়নিক ইকুয়েশন লিখব। আর যদি আয়নিক ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই। তাহলে প্রথম কি লিখব? রাইট ডাউন the redox reaction in ionic form। ফার্স্ট কি লিখব? আয়নিক ফর্মে লিখব। সেকেন্ড রুলস কি? সেকেন্ড রুল হচ্ছে যে রিয়াকশানটা থাকবে সেই রিয়াকশানটাকে দুটো হাফ রিয়াকশানে ভেঙে দেবো, একটা অক্সিডেশন আর একটা কি রিডাকশানে। তাহলে সেকেন্ড রুলস কি বললাম? স্প্লিট the redox reaction into two half reaction, one for oxidation and the other OTH here, other form reduction। সেকেন্ড রুলস গেল। এবার বলবো থার্ড রুলস। হাইড্রোজেন আর অক্সিজেন বাদে অন্য সব অ্যাটমসগুলোকে আমরা ব্যালেন্স করব। হাইড্রোজেন আর অক্সিজেন বাদে সবাইকে ব্যালেন্স করব। তাহলে থার্ড রুলস কি বললাম? ব্যালেন্স দি অ্যাটমস other than hydrogen and oxygen for each half reaction using simple multiples, মানে কি বললাম? থার্ড রুলস হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে সবাইকে ব্যালেন্স করব। ফোর্থ রুলস কি? আমরা এবার ফোর্থ রুল কি বলবো? আমরা ওয়াটার মলিকুলস মানে জলকে অ্যাড করব। যেদিকে অক্সিজেন কম আছে সেই দিকে জল যোগ করব, এবং ঠিক তার বিপরীত দিকে H+ অ্যাটম অ্যাড করব। যতগুলো হাইড্রোজেন অ্যাড করব তার দ্বিগুণ মলিকুলস H+ আয়ন আমরা অ্যাড করব। তবে এই রুলসটা শুধুমাত্র অ্যাসিডিক
অ্যান্ড নিউট্রাল মিডিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অ্যাসিডিক মিডিয়াম কী করে বুঝবে সেটা আমরা এক্সাম্পলের সময় বলবো, আগে রুলসগুলো লিখে নিই। তাহলে ফোর্থ নাম্বার রুলস কী বললাম? অ্যাড ওয়াটার molecules to the side deficient in deficient oxygen and H plus to the side deficient in hydrogen deficient hydrogen. This is done in বলেছিলাম অ্যাসিডিক মিডিয়াম আর নিউট্রাল মিডিয়াম, দিস ইজ ডান ইন অ্যাসিডিক or neutral solution. নিউট্রাল সলিউশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল অ্যান্ড অ্যাসিডিক। ফিফথ নাম্বার রুলস, তাহলে আমরা অ্যাসিডিক আর নিউট্রাল মিডিয়াম বাদ দিলে আর কি পড়ে থাকছে? ক্ষারীয় মানে অ্যালকালি মিডিয়াম বাকি থাকছে। সেই অ্যালকালি মিডিয়ামের ক্ষেত্রে যেদিকে অক্সিজেন বেশি থাকবে, এক্সেস থাকবে, সে যত অণু অক্সিজেন এক্সেস থাকবে তত অণু অক্সিজেন অ্যাড করব, এবং তার অপোজিটে তার দ্বিগুণ অণু কী করব? OH মাইনাস আয়ন, হাইড্রক্সিনিয়াম আয়ন বা OH মাইনাস আয়ন আমরা অ্যাড করব। তাহলে কী বলবো? ইন অ্যালকালি মিডিয়াম, ইন অ্যালকালাইন সলিউশন লিখি, ইন অ্যালকালাইন সলিউশন ফর each excess of oxygen add one water molecule and one water molecule to the same side, সেই দিকেই যেদিকে বেশি আমাদের অক্সিজেন থাকবে সেদিকেই যত অণু বেশি থাকবে তত অণু আমরা কী করবো? ওয়াটার মলিকিউল অ্যাড করবো। অ্যান্ড বলেছি ওয়ান, যদি এক মল ওয়াটার অ্যাড করি তাহলে তার দ্বিগুণ অণু মানে 2 OH মাইনাস আয়ন্স টু দি আদার সাইড অ্যাড করব। তারপরেও যদি হাইড্রোজেন আনব্যালেন্স থাকে তখন কি করব? একটা OH মাইনাস আয়ন, মানে যতগুলো হাইড্রোজেন আনব্যালেন্স থাকবে ততগুলো OH মাইনাস আয়ন অ্যাড করব যেদিকে এক্সেস হাইড্রোজেন অ্যাটম আছে, মানে যেদিকে এক্সেস হাইড্রোজেন বেশি আছে সেদিকে যত অণু বেশি আছে তত অণু OH মাইনাস অ্যাড করব। তারপরেও ফার্স্ট স্টেপটা করার পরেও যদি না মিলে, অ্যান্ড তার অপোজিট সাইডে কী করব? তত অণুই ওয়াটার H2O যোগ করব। এবার কিন্তু আর তার দ্বিগুণ নয়, তার ডাবল নয়। তাহলে কী বললাম? ইফ যদি হাইড্রোজেন is still unbalanced add 1 OH minus ion for each excess hydrogen on the same side and one water molecule to the other side. রুলস নাম্বার 6 কি? রুলস নাম্বার 6 হচ্ছে তারপরে কী করবো? ইলেকট্রন ব্যালেন্সড করব। কী করব? ইলেকট্রন ব্যালেন্সড করব।
6 নাম্বার রুলস। 7th নাম্বার রুলস কি বলছি, নাম্বার অফ ইলেকট্রন বিকামস ইকুয়াল, মানে দুটো রিয়াকশানে এবার কি করব, ইলেকট্রন দুটোকে কি করব, ইকুয়াল করতে হবে। সেই জন্য কি করব, যে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, যে নাম্বারটা দ্বারা ইকুয়াল করা যেতে পারে। তাই কি বলবো আমরা, মাল্টিপ্লাই বাই এ সুইটেবল নাম্বার, কিসের জন্য, নাম্বার অফ ইলেকট্রন become equal in both the equation। 8 নম্বর রুলস কি, তারপরে কি করবো, এবার যে দুটো হাফ রিয়াকশান ছিল সেই দুটো রিয়াকশানকে কি করব, অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 8 নম্বর রিয়াকশান কি, অ্যাড টু ব্যালেন্সড half reaction add to balanced half reaction, and যদি কোনো কিছু সেম কোনো বা কমন কিছু যদি টার্ম থাকে তো সেটাকে বাদ দিতে পারো। তাহলে কি বললাম, দুটো ইকুয়েশনকে অ্যাড করবো, তাই লিখেছি অ্যাড টু ব্যালেন্সড হাফ রিয়াকশন অ্যান্ড ক্যান্সেল any common term to both side এই 8টা রুলস একটু জানতে হবে। এই রুলসগুলো মুখস্থ করার দরকার নেই, আমরা ব্যালেন্স করতে ঠিক শিখে যাবে। তো রুলসগুলো জাস্ট একবার পড়ে নিতে হবে, এই হচ্ছে কাজ, তাহলেই শিখে যাবে। আমরা এখন একটা রিয়াকশানের ব্যালেন্স করা যাক। একটা রিয়াকশান লিখছি আমি, সাপোজ একটা রিয়াকশান লিখছি, ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইড রিয়াকশান করে হলো FeCl2 প্লাস HCl প্লাস সালফার। এই রিয়াকশানটার ব্যালেন্স করব। ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে রিয়াকশানটা অ্যাসিডিক মিডিয়াম না অ্যালকালি মিডিয়াম, মানে ক্ষারীয় মাধ্যম, না নিউট্রাল মিডিয়াম। কি করে বুঝবো, ভালো করে দেখলেই বোঝা যাবে, এখানে HCl আছে, HCl তো অ্যাসিড, তার মানে রিয়াকশানটা অ্যাসিডিক মিডিয়াম, কারণ এই ফিফথ নাম্বার আর 4th আর 5th নাম্বার রুলসে কাজে লাগবে। যাই হোক, আমরা এবার পরপর রুলস যেগুলো বলেছি সেই রুলস অনুযায়ী কাজ করি। 1 নম্বর রুলস কি বলেছিলাম, যদি মলিকিউলার ফর্মে রিয়াকশানটা থাকে সেটাকে আয়নিক ইকুয়েশনে করে নিতে হবে। তাহলে ফার্স্ট আমরা আয়নিক ইকুয়েশন করে নিই রিয়াকশানটার, আয়নিক ইকুয়েশন। আর একটা আয়নিক ইকুয়েশন কীভাবে লিখতে হয় সেটা তো আমরা ভিডিওতে বলেইছি, কোনো একটা ভিডিওতে, মানে সেকেন্ড ভিডিওতে। তাহলে আয়নিক ইকুয়েশন কীভাবে লিখবো, দেখো FeCl3 আয়নিক ফর্ম, তাহলে এটাকে কি লিখতে পারি, Fe3 প্লাস, হাইড্রোজেন সালফাইড মলিকিউলার কোভ্যালেন্ট মলিকিউল, সেই জন্য H2C থাকবে, অ্যারো সাইন দিয়ে Fe2 প্লাস প্লাস কি পড়ে থাকবে H প্লাস প্লাস সালফার। এই হলো আয়নিক ইকুয়েশন। আচ্ছা, একটু ভালো করে দেখো তো, Fe2 প্লাস চার্জ 3 প্লাস চার্জ থেকে Fe2 প্লাস চার্জে চলে গেছে, মানে কি হয়েছে, ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করেছে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তাকে কী বলি, রিডাকশন বলি। এক কথা দেখো, পজিটিভ চার্জ কমে গেছে, পজিটিভ চার্জ কমে কী করে, যদি সে নেগেটিভ মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর অ্যাকসেপ্ট করলে তাকে রিডাকশন বলি, তাই এটা রিডাকশন। হাইড্রোজেন সালফাইড H2S থেকে সালফার হয়েছে, সালফারের এখানে ভ্যালেন্সি কত 0, এখানে ভ্যালেন্সি কত -2, মানে -2 থেকে সে কোথায় গেছে, 0তে গেছে, মানে কি হয়েছে, পজিটিভ সাইন ইনক্রিজ করেছে, -2 -1 0, মানে মাইনাস সাইনটা কী করেছে, ডিক্রিজ করেছে। কী করে মাইনাস ডিক্রিজ করে, ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, মানে মাইনাস চার্জ যদি সে ছেড়ে দেয় তাহলে তার পজিটিভ চার্জ বাড়বে, আর মাইনাস চার্জ মানে ইলেকট্রন ডোনেট করাকে আমরা কী বলি, অক্সিডেশন বলি। তাহলে এই গেল অক্সিডেশন। তাহলে ফার্স্ট আমরা রিয়াকশানগুলোকে অর্ধেকে কী বলেছিলাম, সেকেন্ড রুল ভেঙে নেব। তাহলে ভেঙে লিখলে কী লিখবো, রিডাকশান হাফ রিয়াকশান, রিডাকশান হাফ রিয়াকশান, রিডাকশান হাফ রিয়াকশান
মানে এইটা রিডাকশন কোথা থেকে হয়েছে? Fe3+ থেকে Fe2+। আচ্ছা, আমরা এখানে একটু অ্যারো সাইনটা একটু ফাঁকা দিলাম, কারণ কিছু একটা লিখবো তো তাই। রিডাকশন, হাফ রিয়াকশন। প্রথম কি বলেছি? হাইড্রোজেন আর অক্সিজেন বাদে সমস্ত অ্যাটমসকে আমরা কি ব্যালেন্স করে নিতে হবে। তাহলে এখানে একটা Fe আছে, এখানেও একটা Fe আছে, ব্যালেন্সই আছে। হাইড্রোজেন অক্সিজেন তো নেই রিয়াকশানটাতে, তো কিছু করার দরকার নেই। তারপরে কি বলেছি? এই রিয়াকশানটা ইলেকট্রন ব্যালেন্স করতে বলেছিলাম। ইলেকট্রন ব্যালেন্স করলে দেখো কী হবে? চার্জ ব্যালেন্স করব। চার্জ ব্যালেন্স করলে কী হবে? 3+ আর এদিকে 2+। তাহলে এদিকে আমরা কী করব? 3+ আছে, তার মানে এ যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, একটা নেগেটিভ সাইন অ্যাকসেপ্ট করে, তাহলে তো সে 2+ হয়ে যাবে। সেই জন্য সে কী করব? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, মানে নেগেটিভ সাইন। তাই 3টে পজিটিভ আর একটা নেগেটিভ, মানে 2+। আর এদিকে তো 2+ আছেই। তাহলে এটা হলো রিডাকশন হাফ রিয়াকশন। আর কি পড়ে আমরা কী লিখবো? অক্সিডেশন হাফ রিয়াকশন। অক্সিডেশন হাফ রিয়াকশন। হাফ রিয়াকশন। অক্সিডেশন কোথা থেকে হয়েছে? হাইড্রোজেন সালফাইড থেকে কী হয়ে গেছে? আমাদের H+ গেছে, সালফারে গেছে। H2S থেকে সালফারে গেছে। ভালো কথা। কি বলেছি? সেই ব্যালেন্স। প্রথম বলেছি হাইড্রোজেন অক্সিজেন বাদে যে থাকবে ব্যালেন্স করে নিতে হবে। হাইড্রোজেনে সালফার আছে, এখানেও সালফার একটা, এখানেও সালফার একটা, তাহলে তো ব্যালেন্স হয়েই বসে আছে। সেকেন্ড কি বলেছি? যেদিকে অক্সিজেন কে থাকবে আর যেদিকে অক্সিজেন সাধারণত বেশি থাকবে। অক্সিজেনও নেই, হাইড্রোজেন আছে। দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এদিকে কি লিখতে পারি? দুটো H+ অ্যাড করতেই পারি। দুটো H+ অ্যাড করে দিলাম, দেখো সব ব্যালেন্স হয়ে গেছে। এবার কী ব্যালেন্স করব? চার্জ ব্যালেন্স করব। দেখো এদিকে দুটো পজিটিভ সাইন আছে, তার মানে কি এ যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে এ কী আছে? দুটো পজিটিভ সাইন আছে, তাই তো? তো এখন যদি এ দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে এই তো কী হবে? নেগেটিভ হয়ে যাবে, চার্জ ব্যালেন্স হয়ে যাবে। তাহলে কি করবে? এদিকে আমি দুটো ইলেকট্রন সে ছেড়ে দিল। তুমি এখানে -2 এদিকেও লিখতে পারো, অথবা এদিকে +2 লিখতে পারো, কারণ এদিকে কোনো চার্জ নেই, এদিকে দুটো পজিটিভ। এদিকে আমি যদি 0 করতে চাই, তাহলে দুটো ইলেকট্রন যোগ করতে হবে, তো প্লাস আর এই 2, মানে কি 2+। দুটো প্লাস আছে, তাহলে এদিকে আমি দুটো মাইনাস যোগ করে দেবো। আর এদিকভাবে লিখলে সেটা মাইনাস, মানে দুটো ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে। অক্সিডেশনে তো ইলেকট্রন ছেড়েই দেয়, হয়ে গেল। এবার কি বলেছিলাম যে যেই হাফ রিয়াকশান দুটো ব্যালেন্সড হয়ে যাবে, তারপরে আমরা দুটো রিয়াকশানের ইলেকট্রন ব্যালেন্স করব। আমরা আগের রিডাকশানে যে হাফ রিয়াকশান লিখেছি সেখানে একটা ইলেকট্রন ছিল, আর অক্সিডেশনের রিয়াকশানের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে দেখতে পাচ্ছি? দুটো। তাহলে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করব, তাই তো? তাহলে কী করব? এবার ব্যালেন্সিং করব দুটো রিয়াকশানেরই। তাহলে এটাই দুটো ইলেকট্রন আছে, এটাই দুটো ইলেকট্রন আছে, এটাই একটা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে এই রিয়াকশানটাকে আমি কি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, আর এই রিয়াকশানটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। কিসের জন্য করলাম? ইলেকট্রন ব্যালেন্স করার জন্য করলাম। তাহলে ব্যালেন্সিং ইলেকট্রন, ব্যালেন্সিং electrons in both side, both half reaction, both the half reaction. তাহলে ব্যালেন্স করলে উপরের রিয়াকশনটাকে 2 দিয়ে গুণ করেছি, মাল্টিপ্লাই করলে কী হবে? 2Fe3+ প্লাস দুটো ইলেকট্রন, এখান থেকে 2Fe2+, ওটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, মানে যা আছে তাই। H2S, এখান থেকে দুটো ইলেকট্রন, সালফার প্লাস 2H+। এবার অ্যাড করে দাও, অ্যাডিং বোথ হাফ রিয়াকশান। অ্যাড করলে কি হবে দেখো? এই ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকছে তাহলে? 2Fe3+ প্লাস H2S, অ্যারো সাইন দিয়ে এদিকে কী পড়ে আছে? 2Fe2+ প্লাস এই সালফার প্লাস 2H+। রিয়াকশানটা অ্যাড করলে এটা পড়ে থাকছে। অ্যাকচুয়ালি ব্যালেন্স দেখো হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে রিয়াকশানটা প্রশ্নে দিয়েছিল বা এক্সাম্পলটা লিখেছিলাম, সেটা তো মলিকিউলার ফর্মে লিখেছিলাম,
কিন্তু এটা কী ফর্মে পেয়েছে? আয়নিক ফর্মে পেয়েছে। তাহলে এটাকে আমরা মলিকুলার ইকুয়েশন করে দেবো। দেখো অ্যাকচুয়ালি Fe3+ কোথা থেকে পেয়েছিলাম? FeCl3 থেকে। তাহলে এখানে কী লিখে দেবো? 2FeCl3। H2S তো H2Sই ছিল। এখন প্রশ্ন হচ্ছে Fe2+ কোথা থেকে পেয়েছিলাম? FeCl2 থেকে পেয়েছিলাম। 2FeCl2 প্লাস সালফার প্লাস 2HCl, কারণ H+ কোথা থেকে পেয়েছিলাম? HCl থেকে পেয়েছিলাম। আশা করি দেখো রিয়াকশান ব্যালেন্সড হয়ে গেছে সব ক্যালকুলেট করে। তাহলে এটাই হলো ব্যালেন্সিং রিয়াকশান। তাহলে বুঝতে পারলে এই হলো অ্যাকচুয়ালি আয়নিক ইলেকট্রনস মেথডের রুলস। অ্যালকালিক মিডিয়ামের একটা এক্সাম্পল বলি, একটা অ্যালকালি মিডিয়ামের এক্সাম্পল বলি। I2 প্লাস OH মাইনাস রিয়াকশান করে হলো IO3 মাইনাস প্লাস I মাইনাস প্লাস H2O। এই রিয়াকশানটা একটু ভালো করে দেখো। রিয়াকশানটাকে আমি মলিকুলার ফর্মে লিখিনি, আয়নিক ফর্মেই লিখেছি। তাহলে আমাকে আর আয়নিক ফর্ম করার দরকার নেই। সেকেন্ড রুল কী বলেছিলাম? রিয়াকশান দুটোকে ভেঙে দেবো, স্প্লিট করে দেবো, একটা অক্সিডেশন একটা রিডাকশান। তাহলে দেখে নাও একবার, I2 থেকে I মাইনাস হয়েছে, মানে চার্জ 0 থেকে মাইনাসে চলে গেছে, চার্জ কমে গেছে। কমে যাওয়াকে আমরা কী বলি? রিডাকশান বলি। আবার এখান থেকেই দেখো, এখানে চার্জ কত? প্লাস 3 দুগুণে 6 প্লাস 5, চার্জ বেড়ে গেছে মানে অক্সিডেশন। চার্জ বেড়ে যাওয়াকে আমরা অক্সিডেশন বলি। তাহলে আমরা হাফ অক্সিডেশন। তাহলে আমরা রিডাকশান হাফ ইকুয়েশনটা লিখে ফেলি। রিডাকশান হাফ ইকুয়েশনটা লিখে ফেলি। রিডাকশান হাফ রিয়াকশান। রিডাকশান হাফ রিয়াকশান বলতে কোনটা? I2 থেকে I মাইনাসে যাচ্ছে। একটু প্রথম কি বলেছি, ফাঁকা দিয়ে লিখেছি কারণ আর লিখবো তাই। হাইড্রোজেন অক্সিজেন বাদে যা থাকবে ব্যালেন্স করব। হাইড্রোজেন অক্সিজেন বাদে কি আছে? I2 আছে, এখানে দুটো I2 আছে, দুটো I আছে, এখানে একটা I আছে। ব্যালেন্স করতে গেলে আগে নিশ্চয়ই 2 বসাতে হবে। আর কিছু নেই, হাইড্রোজেন অক্সিজেন তো নেই, তো ব্যালেন্স করারও দরকার নেই। এবার কি করব? ইলেকট্রন ব্যালেন্স করব। এদিকে দেখো দুটো মাইনাস আছে, এই মাইনাস, চার্জ একটা মাইনাস, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাই 2 মাইনাস। তাহলে এদিকেও কী করবো? দুটো নেগেটিভ সাইন যোগ করব, মানে প্লাস 2E ইলেকট্রন। এবার কি করব? অক্সিডেশন হাফ রিয়াকশান। অক্সিডেশন হাফ রিয়াকশান বলতে কোনটা? I2 থেকে কোথায় গেছে? IO3 মাইনাসে গেছে। প্রথম কাজ কি? হাইড্রোজেন অক্সিজেন বাদে যে থাকবে ব্যালেন্স করে নেওয়া। এখানে দুটো I আছে, এখানে একটা I আছে, ব্যালেন্স করতে গেলে আগে নিশ্চয়ই 2 বসাতে হবে। এবার কি বলেছি? আচ্ছা, এই মিডিয়ামটা কি? এবার কি অক্সিজেন ব্যালেন্স করব। মিডিয়ামটা কি দেখতে হবে এবার ব্যালেন্স করতে গেলে? দেখতে পাচ্ছি OH মাইনাস, মানে অ্যালকালি বা ক্ষারীয় মিডিয়াম। তাহলে কি করব? বলেছি যেদিকে অক্সিজেন এক্সেস থাকবে, সে যত অণু এক্সেস থাকবে তত মলিকিউলসে জল অ্যাড করব। আমি কত অণু অক্সিজেন বেশি দেখতে পাচ্ছি? এই তিনটে, তাকে 2 দিয়ে গুণ করলে 3 2 6 অণু অক্সিজেন আছে। তার মানে বেশি কত আছে? 6 অণু। তাহলে 6 অণুই আমি জল অ্যাড করে দেবো, 6H2। তার ঠিক অপোজিট সাইড, তার ডাবল অণু জল যোগ করব, এই OH মাইনাস অ্যাড করব, তার ডাবল অণু OH মাইনাস। 6 6 দুগুণে 12 অণু OH মাইনাস অ্যাড করে দিলাম। এবার কি করব? ইলেকট্রন ব্যালেন্স করব। ইলেকট্রন ব্যালেন্স করলে দেখো ভালো করে, এদিকে কটা মাইনাস আছে? দুটো মাইনাস, এই মাইনাস 2 একে 2, দুটো মাইনাস। এদিকে কটা মাইনাস আছে? 12টা মাইনাস, আর এদিকে দুটো মাইনাস। তাহলে কি করব? এ যদি 10টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এতে দুটো মাইনাস পড়ে থাকবে, তাহলে -10 ইলেকট্রন, কারণ অক্সিডেশন রিয়াকশানে তো ইলেকট্রন ছেড়েই দেয়, তাই -10ই করলাম। এবার রিয়াকশান দুটোকে অ্যাড করব। তার আগে কী করব? ইলেকট্রন ব্যালেন্স করে নিতে হবে। খুব ভালো করে একটু দেখো, এই রিয়াকশানে ইলেকট্রন আছে দুটো, এই রিয়াকশানে ইলেকট্রন আছে 10টা। ব্যালেন্স করতে গেলে, ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে 5, কারণ 5 দুগুণে 10, আর এদিকে ইলেকট্রন কটা আছে? 10টাই আছে, তাই মাল্টিপ্লাই ইন্টু 1। তাহলে লিখে ফেলি, ব্যালেন্সিং ইলেকট্রনস, E মাইনাস মানে ইলেকট্রনস ইন বোথ হাফ রিয়াকশান।
5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5i2 প্লাস 10 ইলেকট্রন, অ্যারো সাইন দিয়ে 10i মাইনাস। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে i2 প্লাস 12OH মাইনাস মাইনাস 10 ইলেকট্রন, অ্যারো সাইন দিয়ে 2iO3 মাইনাস প্লাস 6H2। অ্যাড করে দাও, অ্যাড করলে কি হবে, ইলেকট্রন ইলেকট্রন তো কেটেই গেল, নাহলে এর ব্যালেন্স হলো কোথায়? দেখো 5টা i2 আর এই একটা i, তো টোটাল কত হলো 6i2 প্লাস 12OH মাইনাস, অ্যারো সাইন দাও, কী আছে 10i মাইনাস প্লাস 2iO3 মাইনাস প্লাস 6H2। আচ্ছা একটু ভালো করে দেখো, সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, তো লিখতে পারি ডিভাইডিং বাই 2 দিয়ে ডিভাইডেড করলে কত হবে 3i2 প্লাস 6OH মাইনাস 5i মাইনাস প্লাস iO3 মাইনাস প্লাস 3H2। এই যে এটাই হলো ব্যালেন্স ইকুয়েশন। তাহলে আমরা কি শিখলাম? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা এই ব্যালেন্স শিখলাম। আচ্ছা, আমরা যে ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেবো, সেই পিডিএফে আমরা আরও প্রায় 10টা মতন এক্সাম্পল দেবো। সেই এক্সাম্পলগুলো বাড়িতে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে SMS করবে।